ডিসেম্বর শুক্রবার, ঘড়ির কাঁটায় তখন বিকেল 4:45। ছুটির দিন হওয়ায় মিরপুর চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। হঠাৎই ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর আসে খাঁচা থেকে বেরিয়ে পড়েছে সিংহী ডেইজি। মুহূর্তেই আনন্দর পরিবেশ বদলে যায় ভীতিতে, যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষ দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 2.25 ঘন্টার চেষ্টায় ট্রাঙ্কুলাইজার গান বা চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে ডেইজিকে অচেতন করা হয়। পরে সন্ধ্যা 7:15টার দিকে তাকে আবারও খাঁচায় বন্দি করতে সক্ষম হয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বড় কোনো দুর্ঘটনা হয়তো ঘটেনি, কিন্তু এই ঘটনা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জাতীয় চিড়িয়াখানার নিরাপত্তার কঙ্কালসার দশা। ডেইজি খাঁচাবন্দি হয়েছে ঠিকই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে আলোচনা থামছেই না। ডেইজির শারীরিক অবস্থা দেখে অনেকেই কৌতুক করে বলেছেন, এটি কি সিংহী নাকি মেছো বিড়াল। অপুষ্টিতে ভোগা এই প্রাণীটির ছবি দিয়ে চলছে ট্রল। পাশাপাশি আধুনিক যুগে বন্যপ্রাণীকে এভাবে খাঁচাবন্দি করে রাখাটা কতটা যৌক্তিক এ নিয়েও বইছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে, চিড়িয়াখানা কি আসলেই অপ্রয়োজনীয় নাকি এর সংস্কার দরকার? চিড়িয়াখানা সারা পৃথিবীতেই রয়েছে এবং চিড়িয়াখানা থাকার অত্যন্ত প্রয়োজন রয়েছে, কারণ বন্য প্রাণী সম্পর্কিত শিক্ষা ও গবেষণার মধ্য দিয়েই মানুষের স্বাস্থ্যকে এবং মানুষকে নিরাপদ করা সম্ভব। জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বলেন, বিনোদন ও শিক্ষার জন্য চিড়িয়াখানা থাকা প্রয়োজন, তবে এর আধুনিকায়ন এখন সময়ের দাবি। অবশ্যই চিড়িয়াখানার উন্নয়নের প্রশ্ন রয়েছে। আমাদের চিড়িয়াখানাকে উন্নয়ন করতে হবে। এনিম্যালগুলো যাতে নেচারে তারা যেভাবে থাকে, তা নেচারে তাদের যে বাসস্থান, সেই বাসস্থানের কিছুটা ছোঁয়া দেওয়া, এটি কিন্তু আধুনিক চিড়িয়াখানার একটি বৈশিষ্ট্য। 1974 সালে সাধারণের জন্য উন্মুক্ত হওয়া এই চিড়িয়াখানায় বর্তমানে 126 প্রজাতির প্রায় 3,500 প্রাণী রয়েছে। বছরে প্রায় 40 লাখ দর্শনার্থী এখানে বেড়াতে আসেন, কিন্তু এই বিশাল কর্মযজ্ঞ সামলানোর মানুষ কোথায়? পরিসংখ্যান আটকে ওঠার মতো। আমার জনবল এখন রেভিনিউ 237টি পদের মধ্যে 164টি পদ বর্তমানে আমার শূন্য। কিন্তু সরকার চেষ্টা করছেন বিভিন্নভাবে এই ঘাটতিটি পূরণের জন্য। আমার এখানে 70 জন দৈনিক শ্রমিক কাজ করছেন, আর ইতিমধ্যেই 35 জন আপনার আউটসোর্সিং নিয়োগের জন্য অনুমোদন পাওয়া গেছে। কর্মযোগ্য অনুযায়ী আমার জনবল খুবই কম, এটি বাড়ানো অত্যন্ত প্রয়োজন। শুধু জনবল নয়, চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থাও নড়বড়ে। বাউন্ডারি ওয়াল বা সীমানা প্রাচীর কোথাও 6 ফুট, আবার কোথাও 3 ফুট। ফলে বাইরে থেকে সহজেই হকার বা বহিরাগতরা ভেতরে ঢুকে পড়ে, যা প্রাণীদের নিরাপত্তার জন্য হুমকি। চিড়িয়াখানার বাৎসরিক বাজেটের মাত্র 1,70,00,000 টাকা বরাদ্দ থাকে উন্নয়ন ও মেরামতের জন্য, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। তবে আশার কথা হলো 109 কোটি টাকা ব্যয়ে চিড়িয়াখানার আধুনিকায়নে একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। সিংহী ডেইজি যখন খাঁচা ভেঙে বেরিয়েছিলেন, তখন ঝুঁকি নিয়ে তাকে নিয়ন্ত্রণে এনেছিলেন কর্মীরা। চিড়িয়াখানার জু অফিসার ওবায়দুল বারী খান সেদিন ঘটনাস্থলেই ছিলেন। তিনি মনে করেন, এমন ঝুঁকিপূর্ণ কাজের জন্য কর্মীদের বিশেষ প্রশিক্ষণ ও ঝুঁকি ভাতা থাকা জরুরি। কিছুটা রিস্ক ছিল, কিন্তু যেহেতু আমরা মানুষের কথা চিন্তা করি, জনসাধারণের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের রিস্ক থাকলেও আমরা ব্যাপারটা খুব সুন্দরভাবে করেছি। এবং এই জন্য চিড়িয়াখানার সকল কর্মকর্তা কর্মচারীদের ঝুঁকি ভাতা থাকলে, বাইরের দেশে চিড়িয়াখানা অনেক বেশি আছে, তাইওয়ানে আছে, এই ভাতাটা থাকলে ব্যাপারটা সুন্দর হতো। ডেইজির এই ঘটনা হয়তো আমাদের চোখ খুলে দিয়েছে। খাঁচার ভেতরের প্রাণীটি যেমন ভালো নেই, তেমনই ভালো নেই চিড়িয়াখানার সার্বিক ব্যবস্থাপনাও। আধুনিকায়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নই হয়তো বাঁচাতে পারে রাজধানীর এই বিনোদন কেন্দ্রটিকে।